মিস্টার অনুভব চ্যাটার্জিকে চিরতরে সরিয়ে দেওয়া মানে মেরে ফেলা। কোর্টে প্রথমবার তো, নার্ভাস হলে কিন্তু চলবে না। যদি আপনাকে ডাকে তাহলে আমি ঠিক যেভাবে যেভাবে বলেছি ঠিক সেইভাবে বলবেন, স্টেডিলি, ঠিক আছে? এই দেখো, ওদের তরফের উকিল মৃণাল বোস, কলকাতার সেরা ক্রিমিনাল লয়ারদের মধ্যে একজন। দাদার সাথে খুব ভাব রয়েছে। তুমি ভাবো, কৃষ্ণর উল্টো দিকে এই লয়ারকে দাঁড় করিয়ে দিল। হ্যাঁ, মহামান্য বিচারপতি মহাশয় আসছেন, সবাই উঠে দাঁড়ান। অভিযোগ পক্ষ, আপনাদের ওপেনিং স্টেটমেন্ট পেশ করুন। ইওর অনার, আজকের তরুণ প্রজন্ম দিনে দিনে বিপদে চলে যাচ্ছে। মরাল ক্যারেক্টার বলে তাদের মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। তাদের স্বার্থে যদি একটুকু ঘা লাগে তারা হিংস্র এবং ক্ষিপ্ত হয়ে উঠছে, এবং যার ফলে অপরাধের পথে হাঁটতে তারা এতটুকু সময় নিচ্ছে না। এই কেসটি তার একটি জ্বলন্ত উদাহরণ। মিসেস লাজবন্তী বিশ্বাস একটি গ্রামের মেয়ে। তার বিবাহ হয় সুদেব বিশ্বাসের সাথে, এবং এই বিবাহের পরে অনেক ঘটনা ঘটে, যদিও সেটা এই কেসের সাথে ইন্টারলিঙ্কড নয়, কিন্তু আমি চাইছি এটা আপনাকে জানিয়ে রাখতে। বিয়ের পর লাজবন্তী বিশ্বাস কলকাতার চ্যাটার্জি পরিবারে আশ্রয় নেয়। উনি এখানে আশ্রিতা হিসেবে ছিলেন। এই চ্যাটার্জি পরিবার খুবই উদারমনস্ক। এই পরিবারের ছোট ছেলে মিস্টার অনুভব চ্যাটার্জি, তার উৎসাহে লাজবন্তী দেবী এইচএস পাশ করে, তারপর মেডিকেল এন্ট্রান্স টেস্ট খুব ভালো মতো পাশ করে, এবং অতঃপর সে বেঙ্গল মেডিকেল কলেজে অ্যাডমিশন নেয়। এই সময়কাল যাবৎ এই চ্যাটার্জি পরিবারের উদার মনস্কতা, তাদের শহুরেপনা, আরও অনেক সুযোগ সুবিধার উপর তার নজর পড়ে, এবং সে সেটাকে এনক্যাশ করতে চায়। সে তার নিজের অধিকার সেখানে কায়েম করতে চায়। এই পরিবার থেকে, মানে এই পরিবারের শহুরে লাইফস্টাইল, তাদের সুযোগ সুবিধে, এইগুলোর ওপর লাজবন্তী দেবীর লোভ বাড়তে থাকে, এবং সেই পরিবারের ওপর উনি নিজের অধিকার কায়েম করতে চান। এইসব করতে করতে লাজবন্তী দেবীর এই পরিবার থেকে আশ্রয়টা চলে যায়। তারপর তিনি কলেজ হোস্টেলে গিয়ে থাকতে বাধ্য হন। সেটা এই লাজবন্তী দেবীকে খুব ক্রুদ্ধ করে, এবং লাজবন্তী দেবী হোস্টেলে থাকা সত্ত্বেও সে চ্যাটার্জি পরিবারের সাথে যোগাযোগ রেখে চলে, এবং চ্যাটার্জি পরিবার খুব উদারমনস্ক বলে, ভদ্র এবং সভ্য বলে তারা তাকে তাদেরই একজন সদস্য হিসাবে মর্যাদা দেয়। আর এরপরেই এই চ্যাটার্জি পরিবারের ছোট ছেলে অনুভব চ্যাটার্জির একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। তিনি মরণাপন্ন হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর তার ব্রেন সার্জারি হয়। এই ব্রেন সার্জারির পরে অনুভব চ্যাটার্জির মেমোরিতে একটা ইম্প্যাক্ট পড়ে। তিনি যখন আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন, তিনি লাজবন্তী দেবীকে কিন্তু চিনতে পারেন না। এই ঘটনার পরে মিস্টার অনুভব চ্যাটার্জি লাজবন্তী দেবীর উপর তিক্ত মনোভাব দেখাতে থাকেন। এতে লাজবন্তী দেবী প্রমাদ গুনেন, কারণ তিনি বুঝতে পারছিলেন যে এই পরিবারে তার অগাধ সুযোগ সুবিধে, তার অধিকার কায়েম করা, এই সব কিছু আটকে যেতে পারে একমাত্র মিস্টার অনুভব চ্যাটার্জির জন্য। মিস্টার অনুভব চ্যাটার্জি লাজবন্তী দেবীকে তাদের বাড়িতে অবাধ প্রবেশ থেকে বাধা দিয়েছিলেন। তাই লাজবন্তী দেবী চেয়েছিলেন যে তার পথের কাঁটা এই অনুভব চ্যাটার্জিকে সরিয়ে দিতে। লাজবন্তী দেবী যেহেতু ডাক্তারি পড়ছেন, তাই উনি জানেন সামান্য আঘাতে এই অনুভব চ্যাটার্জির একটা বড় ক্ষতি করে দেওয়া যেতে পারে। আর নিজের স্বার্থসিদ্ধি করার জন্য লাজবন্তী দেবীর দরকার ছিল মিস্টার অনুভব চ্যাটার্জিকে চিরতরে চুপ করিয়ে দেওয়া। তাছাড়া এই ব্রেন সার্জারির পর থেকে অনুভব চ্যাটার্জি কিন্তু লাজবন্তী দেবীকে চিনতে পারছিলেন না। এটা তার মনে একটা ভয় কাজ করছিল, কারণ এই পরিবারের উপর তার অধিকার কায়েম করা, সুযোগ সুবিধা, এগুলো কিন্তু সব বন্ধ হয়ে যেতে পারে। এটা এরকম নয় যে এই ট্রিটমেন্টের পরেই মিস্টার অনুভব চ্যাটার্জি এই লাজবন্তী দেবীকে পছন্দ করছিলেন না। দীর্ঘদিন ধরে এই লাজবন্তী দেবী তাদের পরিবারের ঘাড়ে পড়েছিল, এবং সেই কারণেই মিস্টার অনুভব চ্যাটার্জি তাকে পছন্দ করতেন না। তাছাড়া
এই লাজবন্তী দেবী তার নিজের বিবাহের সম্পর্কটাকে অবহেলা করতেন এবং এই মহিলা ম্যানিপুলেটিভ নেচার ছিলেন, যেই কারণে মিস্টার অনুভব চ্যাটার্জি এই লাজবন্তী দেবীকে পছন্দ করতেন না। উনি এই সমস্ত উল্টোপাল্টা কথা কেন বলছেন গো? কৃষ্ণ তো আগে কখনো লাজের উপর বিরক্ত ছিল না। আরে বাবা, কেস সাজানোর জন্য অনেক কিছু সব বলতে হয়। চুপ করে শোনো। আমি বুঝলাম, কিন্তু আমাদের বাড়ির লোক এসেই তো কথাগুলো উল্টে দিতে পারে। এগুলো বলার কি মানে? শ্রী, ও তোমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছে, এটা মাথায় রাখো। দাদা যতই ওর হয়ে লড়ুক, এক্ষেত্রে বনলতাই ঠিক। ইওর অনার, মিসেস লাজবন্তী বিশ্বাস যখন দেখলেন যে চ্যাটার্জি পরিবারে তার অগাধ সুযোগ সুবিধে সব বন্ধ হয়ে যাচ্ছে একজনের কারণে, সেটা হচ্ছেন অনুভব চ্যাটার্জি, তখন এই অনুভব চ্যাটার্জিকে সরিয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু একটি জঘন্য প্ল্যান করলেন। পুলিশের খাতায় হিস্ট্রি শিটার দুজন, জগা এবং সঞ্জীব, তাদেরকে উনি কন্ট্যাক্ট করলেন। তারপর একটি ফলস মোলেস্টেশনের ঘটনা উনি ক্রিয়েট করলেন, যেখানে এই দুটি গুন্ডা লাজবন্তী দেবীকে তাড়া করবে এবং লাজবন্তী দেবী অনুভব চ্যাটার্জি গাড়ির সামনে গিয়ে পড়বে। তখন অনুভব চ্যাটার্জি লাজবন্তী দেবীকে বাঁচানোর উদ্দেশ্যে যখন এগিয়ে আসবেন, তখন সেই দুটো গুন্ডা তাকে এমনভাবে মারবে যাতে সে চিরদিনের জন্য চুপ হয়ে যায়, মানে মারা যায়। রাজবন্তী, তুই শক্ত থাক। তোর উকিল এই সব কথা মিথ্যে প্রমাণ করে দেবে। ওরা তো এরকম কথা বলবেই। ওরা এরকম কথা বলছে মানে যার সব কথা মেনে নেবে তা নয়। লাজবন্তী দেবীর একমাত্র মানে মূল উদ্দেশ্য ছিল মিস্টার অনুভব চ্যাটার্জিকে চিরতরে সরিয়ে দেওয়া, মানে মেরে ফেলা। ইওর অনার, আমি যে তথ্যগুলো আপনাকে দিলাম সেটা আমি কোথা থেকে জানতে পারলাম? এই লাজবন্তী দেবী যে গুন্ডাদেরকে লাগিয়েছিলেন মিস্টার অনুভব চ্যাটার্জিকে মারার জন্য, পরবর্তীকালে এই দুজন গুন্ডা পুলিশের কাছে ইন্টারোগেশনে তাদের বয়ান দিয়েছে। লাজবন্তী দেবী যখন দেখলেন যে অনুভব চ্যাটার্জি মারা যাননি, তখন উনি শিফট করলেন প্ল্যান বিতে। জগা এবং সঞ্জীবকে উনি ফাঁসাতে চাইলেন। জগা এবং সঞ্জীব যখন দেখলেন এ তো মহাবিপদ, তখন তারা পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করে এবং তারা পুলিশকে জানায় যে এই সমগ্র ঘটনার জন্য লাজবন্তী দেবী জগা এবং সঞ্জীবকে এনগেজ করেছিল।